হ্যালো স্টুডেন্ট, আজ আমরা মোটামুটি পর্যায় সারণীর ইতিহাস পড়ব। পর্যায় সারণী কী করে লেখা শুরু হয়েছিল, প্রথমে কী হয়েছিল, কোন মহাদেশের লোক, আরে মহাদেশ তো ইউরোপ মহাদেশই ছিল, বাকি তো সবাই ঘুমাইতেছিল। নবজাগরণ মানে মানুষ জাগিয়েছিল যদি বলো ইউরোপ মহাদেশের 18 শতকে, সপ্তদশ শতকে সব পৃথিবীর অন্যান্য মানুষ ঘুমাইতেছিল, একমাত্র ইউরোপ মহাদেশের মানুষই জাগন্ত ছিল, সেটাই ওদের নবজাগরণ বলা হয়। আর ভারতবর্ষে নবজাগরণ তো ইংরেজরা আসার পর হয়েছে, ইংরেজরা না আসলে নবজাগরণ হইতো নাই ভারতে, ঠিক আছে, নবঘুমন হইতো, জাগরণ হইতো নাই, ঠিক আছে, শিক্ষার আলোয় আসতো নাই পৃথিবী ভারতে। ইতিহাস সঠিকভাবে পড়লে বুঝতে পেরে যাবে সব। দেখো এই যে তুমি দেশ দেখছো, জার্মানি, রাশিয়া, ব্রিটিশ, সব তো ইউরোপ মহাদেশের, তারাই সব কিছু আবিষ্কার করেছে। কেমিস্ট্রি পুরাটাই আবিষ্কার করেছে তারা, লাইফ সায়েন্স তারাই আবিষ্কার করেছে, ফিজিক্স তারাই আবিষ্কার করেছে, রসায়নও তারাই আবিষ্কার করেছে। আমরা শুধু গান লিখেছি, জগত সবাই শ্রেষ্ঠ আসন লোভে। আবার তো আমরা কেমিস্ট্রির প্রথম ক্লাস শুরু করবো আজকে। অন্যান্য আমি ক্লাস দিয়েছি কেমিস্ট্রির, কিন্তু হিস্ট্রি ক্লাসটা দিই না কেমিস্ট্রির, মানে পর্যায় সারণীর এর আগে আমি লেখার গঠন দেখাচ্ছি, কী করে তুমি পর্যায় লিখবে, কী করে শ্রেণী লিখবে। আমি এর আগে পারমাণবিক ব্যাসার্ধ কী করে পরিবর্তন হয় পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবরও ক্লাস দিয়েছি, আগেও গেছি আমরা, কিন্তু শুরুর ক্লাসটা দিই না কোনোদিন ইতিহাসটা। এখান থেকেও এমসিকিউ বা মাধ্যমিকে 2 নম্বরের কোশ্চেন প্রচুর আসে। আর 11-এ যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তাদেরও এইটা অলরেডি পড়া হয়ে যাচ্ছে। আমি এনসিইআরটি থেকে তথ্য সব নিয়েছি কেমিস্ট্রির, এই বইটা মানে কেমিস্ট্রি এনসিইআরটিতেও এইটা আছে। তো পর্যায় সারণীর যদি ইতিহাস বলা হয়, দেখো যখন পৃথিবীতে মৌল আবিষ্কার হইতে শুরু হলো, বিভিন্ন মৌল আবিষ্কার হইতেছিল, অন্তত 20-30টা মৌল যখন আবিষ্কার হইলো, প্রপার সংখ্যাতে যাবার নাই যে 20টা না 30টা, মাথা খারাপ করার নাই, আমি এর গল্প টাইপের বলছি। আজকে আমরা ইতিহাস পড়বো পর্যায় সারণীর। যখন 20-30টা মৌল আবিষ্কার হয়েছে, তখন অনেক মৌলের সাথে আবার অনেক মৌলের ধর্মের মিল পেতেছিল বিজ্ঞানীরা, বিভিন্ন ধরনের বিক্রিয়া করছিল, বিভিন্ন জিনিস, কেউ দেখতে একই, কেউ কালার একই, গবেষণা চলছিল যখন, তখন বলছিল এলাকে তো তাহলে সাজানো যায়, সবাই তো সেপারেট ধর্ম মনে রাখা বড় জটিল, সব মৌলেরই কি আমি কে জারক, কে বিজারক, কে অ্যাসিডিটি আছে, কার ধাতব ধর্ম আছে, কার অধাতব, কে তড়িৎ ঋণাত্মকতা, কার আয়নাইজেশন এনার্জি বেশি, এইসব ধর্মগুলোকে মনে রাখা তো খুব জটিল। অথচ সব মৌল আবিষ্কার হয়েছে দিনের পর দিন, বিজ্ঞানীরা মৌল আবিষ্কার করছে পৃথিবী থেকে বিভিন্ন। তখন জার্মান বিজ্ঞানী ডোবেন মিয়ার ত্রয়ী সূত্র আবিষ্কার করলে, এটা কিন্তু এমসিকিউতে মাধ্যমিকে তুমি পাবে। ত্রয়ী সূত্রের কে রচনা করেন? ডোবেন মিয়ার, জার্মানি বিজ্ঞানী ডোবেন মিয়ার, 1817 সাল। দেখো 1817 সালে ডেভিড হিয়ার আমাদের হিন্দু কলেজ তৈরি করেছে। ইতিহাস জানো তো নিশ্চয়ই, ইতিহাস পড়িছো সবাই। ভারতে তখন পড়াশোনাই শুরু হয় নাই, মেয়েরা তো পড়েই না। 1856 সালে বিদ্যাসাগরের জন্ম হয় নাই, ঠিক আছে। বিদ্যাসাগর একটা বিদ্যাতেই সাগর ছিল, সায়েন্স ছিল নাই তখন, আর্টসের দিকটাই জানতো, সংস্কৃত, বাংলা এগুলাই পড়িত। তার আগে কেউ পড়াশোনাই করে নাই। রামমোহন জমিদারের ছেলে ইংল্যান্ডে যেয়ে পড়িয়েছে, তার আগে এমনি সাধারণ মানুষের ছেলেরাও পড়িত, মেয়েরা তো বাদ দাও, মেয়েদের কথা তো বাদ দাও, মেয়েরা তো বিদ্যাসাগর আসার পর বেথুন শিক্ষা দীক্ষা হয়েছে। অথচ জার্মানিতে 1817 সালে বিজ্ঞানীরা ত্রয়ী-সূত্র আবিষ্কার করছে। অ্যাডভান্স বুঝছো? জার্মানি তো ইউরোপ মহাদেশের দেশ, জানেন তো সবাই, ফুটবল খেলা দেখো জার্মানির সবাই। তো ত্রয়ী-সূত্রটা কি একটু বুঝো, শুনো। ত্রয়ী-সূত্রও কিছু না, ত্রয়ী-সূত্র লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম, এই 3টা আবিষ্কার হয়েছে। লিথিয়াম জানেন তো সবাই 3 নম্বর মৌল, সোডিয়াম 11 নম্বর মৌল, পটাশিয়াম 19 নম্বর মৌল। শোনো, ইয়াদের পারমাণবিক গুরুত্ব জানতে হবে। পারমাণবিক গুরুত্ব কি এই ক্লাসে বলা হবে না, 6 এর সিলেবাস পারমাণবিক গুরুত্ব জানার। ছোটদের রসায়ন আমার পারমাণবিক গুরুত্বর পুরা কনসেপশন আছে। যারা 10-এর পারমাণবিক গুরুত্বটা টিন ভাঙা লোহা ভাঙার আওয়াজ পাচ্ছ, ধরো আমি পারমাণবিক গুরুত্ব বলছি, তোমার কানে ঢুকছে ডুম ফট। পারমাণবিক গুরুত্ব কী জিনিস? পারমাণবিক সংখ্যাটা কোনো মতো শিখেছো, যে যত নম্বর মৌল সেটাই পারমাণবিক সংখ্যা, কিন্তু পারমাণবিক গুরুত্ব অন্য জিনিস, আণবিক গুরুত্ব আরও অন্য জিনিস। এই 5-6টা টার্মসের যদি নলেজ থাকে, মুখস্থ না, নলেজ যদি থাকে স্টুডেন্টদের, তাহলে কেমিস্ট্রি বুঝতে প্রতিটা চ্যাপ্টারে এলা কেমিস্ট্রির মশলা, নুন, তুমি যে কোনো রান্না করো কেমিস্ট্রির এই ভাষাগুলোই আসবে। পারমাণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব, মোল সংখ্যা, পারমাণবিক সংখ্যা, এগুলো তোমার যদি কনফিউজ আছে, তাহলে তুমি 6-এর ছোটদের রসায়ন আমার ক্লাস দেওয়া আছে, ছোটদের রসায়ন দেখা খুব ইম্পর্টেন্ট। তারপরে এইসব ক্লাসে আসতে হবে, নাহলে তুমি হাঁপাড়ি থাকবে। বুঝতে পারিছি রে? লজ্জাতে বলবো হ্যাঁ বুঝতে পারি গেছি, প্রেস্টিজের ব্যাপার, বড় হচ্ছে, কিন্তু তুমি বুঝতে পারবে না। পারমাণবিক গুরুত্ব তুমি টিন ভাঙার আওয়াজ পাবে। টিন ভাঙা যেমন কোনো অর্থ নাই, শব্দ নাই, দুম ফট, তেমনি পারমাণবিক গুরুত্ব ফ্যাট, একটা আওয়াজ শুধু কানে ঢুকছে তোমার পারমাণবিক গুরুত্ব। তুমি কী ভাবছো তুমি, আমি জানি না তোমার কনসেপশন কী আছে পারমাণবিক গুরুত্ব সম্বন্ধে। পারমাণবিক গুরুত্ব খুব ইম্পর্টেন্ট জিনিস কেমিস্ট্রিতে।
তো শুনো, পারমাণবিক গুরুত্ব লিথিয়ামের ক্ষেত্রে মোটামুটি 6, পটাশিয়ামের ক্ষেত্রে মোটামুটি 39। তুমি যোগ করো, 2 দিয়ে ভাগ করো, দেখো 39 আর 6 প্রায় 7 বটে লিথিয়ামের, তো যোগ করে 23 হয়ে যায় ইয়াদের গড়টা। আর সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব আমরা জানি 23, 11 নম্বর মৌল। তাহলে ও বুঝেছিল যে দেখো একই শ্রেণীতে সাজাইছিল লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম সাজিয়েছে। এখনও পর্যায় সারণীতে দেখবে 1 নম্বর লিথিয়াম আছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। 3 নম্বরে লিথিয়াম আছে, দেখো 2 নম্বর পর্যায়ের ফার্স্টেই লিথিয়াম আছে, 3 নম্বর পর্যায়ের ফার্স্টেই সোডিয়াম আছে, 4 নম্বর পর্যায়ের ফার্স্টেই পটাশিয়াম আছে। এই 3টাকে বলছে বা পারমাণবিক গুরুত্বগুলো গড় হয়ে গিয়েছে, তাহলে সবারই হয়েছে। আরও দেখে না, এক্সাম্পল দেখে নাই, ও শুধু 3-4টা জিনিস দেখিয়েছিল, সবারই গড় হয়েছে। 3-4টা উদাহরণ দেখিয়েছে যে পারমাণবিক গুরুত্বগুলো গড় হয়েছে, দাস তাহলে প্রতি 3টা মৌলকে সাজাইলে মাঝেরটা গড় চলে আসে। মানে প্রতি 3টাকে যদি সেট করি এইভাবে, যে দুটার গড় এইটা হয় তাদের ধর্মগুলো একই হয়, এইটাও বলেছিল। জাস্ট তখনকার দিনে ওইটাই চর্চা হইতো। 1817 সালে কি ওইটাই বই ছাপা হয়ে গিয়েছিল, ওইটাই পড়াশোনা হইতো। কেমিস্ট্রিটা একটা কল্পনার সাবজেক্ট, কেমিস্ট্রির মতন কাল্পনিক সাবজেক্ট এই পৃথিবীতে, পুরাটাই কল্পনা কেমিস্ট্রির। হ্যাঁ, কল্পনা কিন্তু বিজ্ঞান ভিত্তিক যুক্তি দিয়ে ব্যাখ্যা করে করা হয়েছে। এটাই ওয়ার্ল্ডে চালু হয়েছে কেমিস্ট্রি চর্চা, এইভাবেই। কেমিস্ট্রি সবসময় প্রপার লয়। তো ডোমেন মিয়া ত্রয়ী সূত্র আবিষ্কার করলো, ঠিক আছে, যে দিন যায় এমনি চলতো। দেখো 50 বছর প্রায় এরকম পড়াশোনা হইতো, ত্রয়ী সূত্র দিয়েই সবাই ত্রয়ী সূত্রটাকে চিরসত্য ভেবে নিয়েছিল যে ঠিক আছে এটাতে চলছে, বুঝে গেছি, আবিষ্কারও হয়েছে, সব হয়েছে। কিন্তু ছাড়িবেক নাই বিজ্ঞানীরা। সাকুরতোয়া বলে একজন বিজ্ঞানী ছিল, ইংরেজি উচ্চারণ একটা আলাদা হবে, উচ্চারণে কী নাম যায় আসে, বইয়ে সাকুরতোয়া দিয়েছে। এই টেলরিক কুণ্ডলী আবিষ্কার করে 1862 সালে পর্যায় সারণীর একটা নতুন রূপ দিয়েছিল। 11-এ তুমি পড়িবে কী রূপ। এখন শুধু জানো যে টেলরিক কুণ্ডলীর পর্যায় সারণী কে আবিষ্কার করেছিল সাজানোর জন্যে? সাকুরতোয়া, 1862 সাল। তারপর তোমাকে মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, এইটা তুমি ক্লাস 10-এ কতবার এসছে মাধ্যমিক কোনো ঠিক নেই। 1864 সাল, সালটা কোনো বড় কথা নয়। 66, 67, 68 কেমিস্ট্রির সালটা কোনো ছোটোখাটো ঘটনা। মোটামুটি এর ছন্দ পাওয়ার জন্য বিজ্ঞানী নিউল্যান্ডস, ঠিক আছে, অষ্টক সূত্র আবিষ্কার করলে। এই সূত্রটা অনেক ভালো। এ বলেছিল না হে, বলছে ত্রয়ী না, ডোমেন মিয়া বলছে তুমি একটু ভুল বলেছো, বলছে ত্রয়ী না, বলছে এটা অষ্টক সূত্র হয়, প্রতি 8টা মৌল পরপর বলছে ধর্মের রূপান্তর হয়। দেখো ও কি উদাহরণ দেখেছিল, দেখো হাইড্রোজেনের পর দেখতে পেয়েছি 8টা মৌল, 7টা মৌলের পর তুমি লিথিয়াম পাচ্ছ, এই 2টা মৌলের পর লিথিয়ামের পর পাচ্ছ সোডিয়াম, পটাশিয়াম। দেখো 8, ইয়ার পারমাণবিক সংখ্যা 3, ইয়ার 11, ইয়ার 19, তাহলে 8টা মৌল পরপর ধর্মগুলো একই এসছে। তখন ওটা বললো না, 3টা মৌল তো হয় না কেসটা, বলছে 8টা মৌল পরপর ধর্ম একই আছে। আর তাকে আরও মৌল আবিষ্কার হয়েছিল, ও একটা ছোটোখাটো পর্যায় সারণী আবিষ্কারও করেছিল, হালকা নিজের মতন করে পর্যায় সারণী। কীভাবে কী করেছিল জানার দরকার নেই, অষ্টক সূত্রকে আবিষ্কার করেছিল, এটা খুব ইম্পর্টেন্ট। কি? নিউল্যান্ড। পরবর্তীকালে দেখো তুমি নিজেই বুঝতে পারবে অষ্টকে মিলবে না, ব্যতিক্রম আসবে পুরা। কারণ পটাশিয়াম, সোডিয়াম প্রথম 20টা মৌলের ক্ষেত্রে অষ্টক সূত্র ঠিক হয়, তারপরে অষ্টক সূত্রের ব্যতিক্রম হয়। এসপিডিএফ ইলেকট্রোমিনাস দিয়ে পড়াশোনা করতে হবে। সেইটা মেন্ডেলিভকে পর্যায় সারণীর জনক বলা হয়, ঠিক আছে। যেটা আবিষ্কার করে দিয়ে গেছে গুরুদেব, রাশিয়ার বিজ্ঞানী ছিল মেন্ডেলিভ। এটাই আমাদের পর্যায় সূত্র দিয়েছিল, পারমাণবিক গুরুত্ব অনুসারে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। খুব ইম্পর্টেন্ট, মেন্ডেলিভের পর্যায় সূত্র তো মাধ্যমিকে তো আসবে, বলছি আমি, শুনো, নিচে দেখো স্ক্রিনে লেখাও আসবে, বইও আছে। মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম, পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ওজন বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি। আবার পারমাণবিক গুরুত্ব এলো, আবার তুমি 3 ভাগে 1টি পাই গেলে, বুঝতে পারলে না সূত্র। পারমাণবিক গুরুত্ব ক্লাসটা যদি 6-এ করে যেতে, আমি ওই জন্যই বলি তুমি 6-এ পড়ো। সবাই গার্জিয়ান বলে এত অ্যাডভান্স পড়ার কী দরকার, অ্যাডভান্স লয়, তুমি প্রপার সময় প্রপার কাজটি করছো। 6-এ সিলেবাস পারমাণবিক গুরুত্বটা কনসেপশন থাকবে একটা স্টুডেন্টের, 99.9 স্টুডেন্টের কনসেপশন নাই। কেউ যদি পারমাণবিক গুরুত্ব পড়েওছে, মুখস্থ করেছে, নম্বর তুলিছে, 6-এর ইউনিটে ফুল নম্বর পেয়ে গেছো। সচেতন হওয়া সবাই, আর বেশি যাবো না। তা পারমাণবিক গুরুত্ব অনুসারে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়, এটা কে বললো? মেন্ডেলিভ। তখন কিন্তু একটা পর্যায়ও দিয়েছিল, পর্যায় সারণী করেছিল, ছোটোখাটো পর্যায় করেছিল, 7টা শ্রেণী করেছিল, মোটামুটি 7টা। তখন শুনো, তখন নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কার হয় নাই। যখন মেন্ডেলিভ এটা করেছিল সালটা 1869, তখন নিষ্ক্রিয় মৌল হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন আবিষ্কার হয় নাই। তখন শূন্য শ্রেণী বলে কোনো শ্রেণী ছিল না। ও মোটামুটি একটা 8টা শ্রেণী করে দিয়েছিল, একটি শ্রেণীতে 2টা করে রাখতো। কীভাবে সাজাইছিল জানার দরকার নেই। আজকে আমি 18টা শ্রেণী, 7টা পর্যায়ে আমার কাছে কনসেপশন রাখতে হবে। বাকি আগে পর্যায়ে কী ছিল সে তো ভুল ছিল, তো ভুলটা আমি জানি কী লাভ আমার। সবাই বলে তো আগেরটা বলো তো কী ছিল, আগেরটা মনে রাখার কী দরকার, আমার তো কাজে দিবে এখন একটু।
হ্যাঁ, কে করেছিল একটু স্মৃতি হিসাবে ইতিহাস যখন আমরা পড়ছি নামটা মনে রাখো। ইনি বলেছিলেন পারমাণবিক মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্ম ত্রয়িত হয় না, অষ্টকও হয় না, বলছে পর্যায় বরাবর পর্যায় সারণী দিয়েছিল একটা, বলছে এই প্রতি পর্যায়ে ঘুরে ঘুরে আসে ধর্মগুলা, জারণ ধর্ম, বিজারণ ধর্ম, আয়োনাইজেশন এনার্জি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম, অধাবত ধর্ম, এই পর্যায় সারণীর এইসব ধর্মগুলা পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। কে বলেছিল? মেন্ডেলিভ, 1869 সালে। সালটা ইম্পর্টেন্ট না, মেন্ডেলিভ বলেছে পারমাণবিক গুরুত্ব। পর্যায় সূত্রটা বলে দিলাম আমি এখানে, পর্যায় সূত্র মেন্ডেলিভের খুব ইম্পর্টেন্ট, সবাই মুখে বলবে। মৌলগুলি এখন পারমাণবিক গুরুত্ব যদি টিন ভাঙা লোহা ভাঙা পাইছো তাও বলবে। 1870 সাল লোথাল মেয়ার একটা পর্যায় সারণী দিয়েছিল। কত সাল বললাম? 1870 সাল। লোথাল মেয়ার একটা স্ট্যান্ডার্ড পর্যায় সারণী দিয়েছিল, তার থেকে একটু বেশি ভালো। আর যে পারমাণবিক গুরুত্ব, তখনও পারমাণবিক গুরুত্বের ভাবনাটা চেঞ্জ হয়নি, পারমাণবিক গুরুত্বই ছিল মোটামুটি একটু স্ট্যান্ডার্ড শ্রেণী করেছিল। হ্যাঁ, কিছু নিষ্ক্রিয় মৌল তখন আবিষ্কার হয়েছিল। এরপর চলে আসে লোথাল মেয়ারের পর্যায় সারণী একটা দিয়েছিল, মানে একটা পর্যায় সারণী অঙ্কন করেছিল লোথাল মেয়ার। পরে 11-এ পড়বে ডিটেলসে, বেশি জানার দরকার নেই। এবার চলে আসে 1913-14, মানে 1913-14 মানে বুঝছো গান্ধীজি ভারতে চলে এসছে তখন। হ্যাঁ, প্রায় আবিষ্কারের 100 বছর হয়ে গেল। দেখো 17 সাল থেকে পর্যায় সারণী চর্চা শুরু হয়েছে। 1913-তে যেই পরে ইংরেজ বিজ্ঞানী মজলে পারমাণবিক সংখ্যা অনুসারে পুনরাবৃত্তি হয়, বলে দিল ত্রুটি আছে, মেন্ডেলিভের পর্যায় সূত্রটা ত্রুটি আছে, পারমাণবিক গুরুত্ব হবে না। ও 3-4টে উদাহরণ দেখালো, শুনো। দেখো, পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 39.1, আর আর্গন 18 নম্বর মৌল। দেখো, পটাশিয়াম 19 নম্বর মৌল, আর্গন 18 নম্বর মৌল, ইয়ার হচ্ছে 39.9। অথচ পর্যায় সারণীতে মেন্ডেলিভ কাকে আগে দিয়েছিল? 19 নম্বর মৌল পটাশিয়ামকে আগে দিয়েছিল, এই আর্গনকে আগে দিয়েছিল। আর্গন তারপরে পটাশিয়াম। আর্গন কোথায় অবস্থিত? 3 নম্বর পর্যায় শেষে তখনকার যুগে। আর নিষ্ক্রিয় মৌল আবিষ্কার করলো তখন, ততদিনে নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হয়ে গেছে, আগে তো নিষ্ক্রিয় মৌল আবিষ্কারই হয় নাই। কার সময়? এইটা প্রশ্ন পড়ে, মেন্ডেলিভের পর্যায় সারণীতে শূন্য শ্রেণী থাকে না কেন? বলবে নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হয়নি। আবিষ্কার যখন হইল তখন এই 39.1, 39.9 প্রবলেম এলো, তখন বলছে বা আর্গনের পারমাণবিক সংখ্যা 18, পটাশিয়ামের 19, তাহলে তা সত্ত্বেও আমরা ইয়াদের পারমাণবিক গুরুত্ব যদি হইতো অনুসারে যদি হইতো, তাহলে 39.9টা বেশি না 39.1 বেশি? 39.1 কার বটে? পটাশিয়ামের। আমরা শর্টকাটে 39 ধরি, প্রপারটা করা আছে এখানে পারমাণবিক গুরুত্ব। পারমাণবিক গুরুত্ব সবসময় দশমিকে আসে, আমরা পূর্ণ সংখ্যায় ধরি, শুধু ক্লোরিনের ক্ষেত্রে 35.5 মিলি এভারেজ আছে, কোনো দিকে কমানো যায় না বাড়ানো যায় না। তাহলে সেক্ষেত্রে আর্গনকে আগে স্থান দেওয়া উচিত। তখন বললো যে ওরে তাহলে পারমাণবিক সংখ্যা তো আর্গনের আগে আছে, তাহলে আর্গন আগে যদি পারমাণবিক সংখ্যা অনুসারে হয় সূত্রটা, তাহলে ঠিক হবে এটা, এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এমনি সমস্যা ছিল কোবাল্ট নিকেলও। কোবাল্ট 26 নম্বর মৌল, তা সত্ত্বেও ইয়ার 58.6। আর নিকেলের ক্ষেত্রে নিকেল দেখো 27 নম্বর মৌল, তা সত্ত্বেও ছিল 98.9। তাহলে নিকেলের পারমাণবিক গুরুত্ব, নিকেল আগে, নিকেলের পারমাণবিক গুরুত্ব বেশি, অথচ পারমাণবিক সংখ্যা নিকেলের 26, কোবাল্টের 27। তাহলে এই প্রবলেমটাও দূর হয়ে গেল যখন কে পারমাণবিক সংখ্যা অনুসারে বলে দিল সূত্রটাকে? মজলে, বিজ্ঞানী মজলে। এটা এমসিকিউ পড়ে, কোন বিজ্ঞানী পারমাণবিক গুরুত্ব মেন্ডেলিভের পারমাণবিক গুরুত্ব যে সূত্রটা সেটাকে কি করলো? পারমাণবিক সংখ্যা অনুসারে পুনরাবৃত্তি হয়ে বলে দিল। তাহলে এখন আধুনিক পর্যায় সূত্রটা কি? আধুনিক পর্যায় সূত্র হচ্ছে মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি। পারমাণবিক গুরুত্বটা ঘেটায় সংখ্যা করে দিল। নিশ্চয়ই পারমাণবিক সংখ্যা বুঝো, যে যত নম্বর মৌল সেটি পারমাণবিক সংখ্যা। এখন আমরা যে পর্যায় সারণী করি, দীর্ঘ পর্যায় সারণী, 18টা শ্রেণী 7টা পর্যায়, সেটা পারমাণবিক সংখ্যা অনুসারে আছে। আর মেন্ডেলিভ কি বলেছিল? একই কথা, একদম সেম কথা, শুধু গুরুত্বের জায়গায় সংখ্যা বসাবে। মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। এখন সেটা মজলে বিজ্ঞানী বলেছিল পারমাণবিক সংখ্যা অনুসারে। শোনো, 1988 সালের এরপর বেশ কিছুদিন চর্চা হয়েছে। পর্যায় সারণী একটা নতুন ধরনের ছিল, তখন শূন্য শ্রেণী আবিষ্কার হয়ে গিয়েছিল 1913-14 সালে। তখন ছিল নটা 1 থেকে 8 রোমান হরফে লেখা হয়তো শ্রেণী, আর শূন্য শ্রেণীটাকে শূন্য বলা হয়তো, মানে 9টা শ্রেণী ছিল। আর পর্যায় এখন যেমন আছে তেমনি 7টা পর্যায়। শূন্য শ্রেণীতে রাখা হয়তো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন, রেডনকে। আর 8 নম্বরে 3টা করে মৌল রাখা হয়তো। 18টা ছিল না, 9টা মাত্র ছিল। প্রতিটা শ্রেণীতে 4 নম্বর পর্যায় থেকে প্রতিটা শ্রেণীতে ডবল মৌল থাকতো। এই পর্যায় সারণীটা এখন জানার আর কোনো দরকার নাই, শুধু এইটুকু মনে রাখো, 9টা ছিল শ্রেণী আর 7টা ছিল পর্যায়। এটা 1913 সালে আবিষ্কার হয়েছিল। 1913 সাল থেকে পরে 9টা শ্রেণীওয়ালা পর্যায় সারণী পড়তে হইতো, আর 7টা পর্যায়, 9টা শ্রেণী।
এরপর আইলে 1988 আইইউপিএসি সংস্থা, কোনো বিজ্ঞানী না, একটা সংস্থা, এটা কোম্পানি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, পুরো নাম যদি মনে রাখবে, আইইউপিএসি নাম তো জানতে হবে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি বলে একটা সংস্থা। যেমন আমাদের বিভিন্ন ক্লাব, তেমনি একটা পৃথিবীর ক্লাব, ইন্টারন্যাশনাল কেমিস্ট্রির একটা সংস্থা। সেই সংস্থা এখন যেটা পর্যায় সারণী আমরা পড়ছি, কটা শ্রেণী এখন পড়ছি? 18টা শ্রেণী। 18 নম্বর শ্রেণীতে কে আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেডন, রেডন। 17 নম্বর শ্রেণীতে কে আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। মুখস্থ তোমাকে করতে হবে বেঁচে থাকতে গেলে, শ্রেণী বরাবর মৌল মুখস্থ করা খুব ইম্পর্টেন্ট। 16 নম্বর শ্রেণীতে কে আছে? ওসেটেপো, অক্সিজেন, সালফার, টেলুনিয়াম, পোলোনিয়াম। 4টা করে জানলেই যথেষ্ট। 15 নম্বর শ্রেণীতে কে আছে? ফসফরাস, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। কোনো কোড করি না আমি, কোড ফোড প্রথম করবে, মুখস্থ করতে হবে, এটাই তোমার ট্যালেন্ট, চিহ্ন দিয়ে। 13 নম্বর শ্রেণীতে কে আছে? বোয়াল গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম। বাস, এবারে চলে আসো 2 নম্বর শ্রেণী, মনে রাখতে হবে। 2 নম্বর শ্রেণীতে কে কে আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, বেগুন, মূলা, কলা, স্ট্রনসিয়াম, বেরিয়াম। 56 নম্বর হলো বেলিয়াম। 1 নম্বর শ্রেণীতে কে আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, হেলিনাকে, রুবিডিয়াম, সিজিয়াম। বাস, 1 নম্বর শ্রেণী, 2 নম্বর শ্রেণী, 13 নম্বর শ্রেণী, 14 নম্বর শ্রেণী, 15 নম্বর শ্রেণী, 16 নম্বর শ্রেণী, 17 নম্বর শ্রেণী, 18 নম্বর শ্রেণী, অনর্গল আমার গলায় পাবে তুমি, মুখস্থ করাটাই ট্যালেন্ট। বাকি শ্রেণী 3 নম্বর শ্রেণী থেকে 12 নম্বর শ্রেণী হাওয়া চলুক, সন্ধিগত মৌল, পরে পড়া হবে ডি ব্লক। এসপিডিএফ আমি ইলেকট্রোবিন্যাস করাবো 9 ক্লাসে, তখন দেখতে পারবে একটু। এটা 9 ক্লাসে লাগে, নাহলে প্রবলেম হবে। আজকের পর্যায় সারণী আমি নিশ্চয়ই করেছি, আমার পর্যায় সারণী 2টো ক্লাস দিয়ে আছে, তোমরা দেখবে 18টা পর্যায় কী করে পর্যায় সারণী লেখে। আরে বাচ্চা ছিল লিখে দেবে পর্যায় সারণী, আগে তুমি নিষ্ক্রিয় মৌল ফেলাও, যটা পর্যায় তটা কক্ষপথ। ইলেকট্রোবিন্যাস করেছো গোল গোল, তাইলে বুঝতে পেরে যাবে। 3 নম্বর কক্ষপথ, তো 3টা পর্যায় হবে। 4 নম্বর কক্ষপথ আছে ইলেকট্রনের, তো 4টা পর্যায় হবে। নিশ্চয়ই পর্যায় সারণী সবাই লিখতে শিখেছো, মডার্ন পর্যায় সারণী লিখতে শিখো, বাকিগুলো জানার কোনো দরকার নাই, কারণ এইটাই। হ্যাঁ, আরও পর্যায় সারণী কিছুদিন পর চেঞ্জ হবে, ধরো তাকে আমরা মরে যাব, ওরা আরও পড়বে, ওরা আমরাকে ভাববে যে এরা কত ব্যাকডেটেড ছিল। সভ্যতা আগাই চলবে, শিক্ষার কোনো শেষ নাই, জ্ঞানের কোনো শেষ নাই, জ্ঞান সমুদ্র আগাই যাবে। আমরা ভালো আছি আগের থেকে, ভবিষ্যৎ প্রজন্ম আরও ভালো থাকবে আমাদের থেকে, গ্যারেন্টি একদম, ঠিক আছে। আর আগের লোক ভালো ছিল, ওটি শুধু আবেগ। আগের লোক কলেরায় মরত, এখন কলেরায় কেউ মরে না। 33 বছর গড়াও ছিল, এখন 74 বছর গড়াও হয়ে গেছে। কী করে আগের লোক ভালো ছিল? আবেগপ্রবণ মানুষ, কোনো ব্যাখ্যা নাই, সুদ দিয়ে দিল, সবাই পড়ল। আর আগেকার এইটা একটা বেনিয়া মানুষের, আগে সব ভালো, আগে কি ভালো ছিল, ঠিক আছে। হ্যাঁ, আগে একটা ভালো ছিল, ভারতবর্ষে ইংরেজরা ভালো ছিল, বহুত ভালো কাজ করেছে, তাহলে বুঝতে পেরেছো। আর এই দেখো, সব জার্মানি, ইংল্যান্ড সব আবিষ্কার করেছে এইসব জিনিস। এই গেল পর্যায় সারণীর ইতিহাস। আজকের পর্যায় সারণীর তাহলে সূত্র কি? মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি। তাহলে আধুনিক পর্যায় সূত্র হচ্ছে মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্ম পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে মেন্ডেলিফের পর্যায় সূত্র ছিল মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি। গুরুত্বটা কেন করে নাই, ত্রুটি বলে দিলাম। প্রবলেম আছে আর্গনে, পটাশিয়ামে। আর্গনের পারমাণবিক গুরুত্ব ছিল 39.9, পটাশিয়ামের 39.1, অথচ পটাশিয়াম এই আর্গন পটাশিয়ামের থেকে আগে ছিল, কিন্তু আগে ওর সংখ্যা তো আগে বটে, তখন পারমাণবিক গুরুত্বটা কেটে সংখ্যা করে দিলে এই প্রবলেমটা সলভ হয়েছে। যদিও পর্যায় সারণীতে এখনও হাইড্রোজেনের অবস্থান নিয়ে ত্রুটি আছে, আমি একটা আলাদা ভিডিওতে হাইড্রোজেনের অবস্থান ত্রুটি মাধ্যমিকে বড় প্রশ্ন পড়ে, বড় প্রশ্ন বলতে 3 নম্বর, তো সেটা আমি আলোচনা করে দেবো। হাইড্রোজেনকে কেন দুষ্ট মৌল বলে, হাইড্রোজেনের পর্যায় সারণীতে অবস্থান নিয়ে আলোচনা করো, প্রশ্ন পড়ে। হাইড্রোজেনকে 17 নম্বর শ্রেণীতে রাখা যায় ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিনের সাথে, কারণ হাইড্রোজেনের যোজ্যতা 1, 17 নম্বর শ্রেণীরও যোজ্যতা 1। আবার ক্ষার ধাতুর সঙ্গে রাখা হয়, হেলিনাকে রুবি ছেলে ফেলেছে। হাইড্রোজেন, লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়ামের সাথেও রাখা যায়, কারণ হাইড্রোজেন ধাতব ধর্ম আচরণ করে। কিন্তু পর্যায় সারণীতে হাইড্রোজেনকে একেই রাখা হয়েছে, 17তে না রেখে কোথায় রাখা হয়েছে? একে। কিন্তু 17তেও রাখা যায়, একেও রাখা যায়, একে আবার নাও রাখা যায়, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, ঠিক আছে। সেই জন্য হাইড্রোজেনের একটা দুষ্ট মৌল কেন বলে আলোচনা করে, যদিও পর্যায় সারণী আমরা কিছুটা পড়েছি। পর্যায় সারণীতে 6 নম্বর পর্যায়ে 3 নম্বর শ্রেণীতে 14টা মৌলকে স্থান দেওয়া হয়েছে, ল্যান্থেনিয়াম থেকে ল্যান্থেনাইট, সেটাও একটা পর্যায় সারণীর ত্রুটি। যদি পর্যায় সারণীর বলো ত্রুটি কি, এই পর্যায় সারণীর কি ত্রুটি নেই? এই পর্যায় সারণীতেও ত্রুটি আছে, 2-3টা ত্রুটি, এখনও 4-5টা ত্রুটি আছে। সেই ত্রুটিগুলো থাকবে, চিরকাল ত্রুটি থাকবে, তা বলে আমরা পড়ব না এমন নয়। যতটুকু শিখেছি ততটার উপরই সায়েন্স প্রতিষ্ঠিত হয়ে আছে, সব সাবজেক্ট।
ভাবো না যে কমপ্লিট আবিষ্কার হয়েছে, আবিষ্কার হচ্ছে, পড়াশোনা আগাই চলেছে, পড়াশোনা আবিষ্কার হয়, তারপর আমরা পড়ি। আবিষ্কর্তারা পড়াশোনা আবিষ্কার করে। কেমিস্ট্রি তো প্রচুর আবিষ্কার নাই, কেমিস্ট্রিতে প্রচুর কল্পনা আছে। সব থেকে বেশি কল্পনা যদি কোনো সাবজেক্ট আছে সেটা কেমিস্ট্রিতে। ঠিক আছে, যাই হোক, পর্যায় সারণীর ইতিহাস দিলাম। এখান থেকে মাধ্যমিকের বা 11-এর স্টুডেন্টদেরও অনেক হেল্প হবে, জেনারেল নলেজের জন্য অনেক হেল্প হবে, যারা জেনারেল নলেজের চাকরি পরীক্ষা দিচ্ছ তারাও। যদি বলে এখনকার পর্যায় সারণীটা কে লিখেছে, কোনো বিজ্ঞানী করে না, একটা সংস্থা করেছে, IUPAC সংস্থা, মডার্নটা 1988 সালে, যেটা আমরা পড়িছি এখন। আর এইটাই পড়ব। আগে কি ছিল আমাদের কোনো জানার আর প্রয়োজনই নেই। আগেরটা ডিলিট, আগেরটা কি গেছে ডিলিট। হ্যাঁ, তোমার স্মৃতিচারণের জন্য একটু ইতিহাসটা পড়া দরকার আছে, যেহেতু কোশ্চেন দেই উত্তর করতে হয়, ওই জন্যে এটা শুধু স্মৃতিচারণা। বাকি আজকে যেটা আছে সেটাই মডার্ন, সেটাই আমার কাছে চিরসত্য। ওই পর্যায় সারণী নিয়ে আমাকে ধর্ম আলোচনা করতে হবে, ওইটাই না দেখে লিখতে শিখতে হোক তোমাকে। প্রতিটা অন্তত প্রথম 4-5টা পর্যায়ে একদম গুলি খেতে হোক তোমাকে। আমি বলে দিলাম একটু আগে, দেখো আমি যদি শ্রেণী বরাবর মুখস্থ করে দিয়েছি, তোমরাও পারবে। আর প্রথম 30টা মৌল প্রথম মুখস্থ করো, ওইটা পর্যায় বরাবর জানতে হবে প্রথম 2-3টা পর্যায়। 3টা পর্যায় যে প্রথম পর্যায় বরাবর মৌল জানতে হবে প্রথম 3টা, বাকি জানার দরকার নাই। বাকি মৌলগুলো কী বরাবর জানতে হবে তোমাকে, শ্রেণী বরাবর, সেটাও 3 থেকে 12 জানার দরকার নাই। কি কোনটা বলেছি আমি, 1 জানতে হবে, 2 জানতে হবে, 13 জানতে হবে, 14, 15, 16, 17, 18, বাস 18 নম্বর হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনারেটন 2, 10, 18, 36, 14, 86। এইটা জানলে তো আর বাকিলা জানারই দরকার নেই। এটা থেকে পর্যায় সারণী তুমি লিখতে শিখে যাবে। এটার থেকেই ক্লাস দিয়ে আছে পর্যায় সারণী কী করে লিখতে হয়, ইউটিউবে দেখো, সার্চ করো। ওকে, ভালো থাকো সবাই।